দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, ঈদের কারণে আমি 3-4 দিন আপনাদেরকে ভিডিও উপস্থাপন করতে পারি না আপনাদের সামনে। তো আজকে থেকে শুরু করলাম ইনশাল্লাহ, আবার নতুনভাবে আপনাদের মাঝে এসেছি ইনশাল্লাহ। নতুন নতুন ভিডিও, নতুন নতুন আইডিয়া নিয়ে আপনাদের মাঝে আমি প্রতিনিয়ত উপস্থাপন করার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা জানেন যে আমি সামাজিক কাজ করতে অনেক পছন্দ করি, বিশেষ করে গাছ লাগাইতে পছন্দ করি। আমাদের অবসর সময় যেটুকু পাই, আমার সাধ্য আছে সেটুকুর মধ্যে কিছু সামাজিক কাজ করার চেষ্টা করি। তো দর্শক মণ্ডলী, সেটা বড় কথা না। আজকে আমি একটা 4 ডেসিমেল জমি, 4 শতক জমির মধ্যে একটা আপনার 5তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং এর খরচের একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে যে 4 শতকে 2 ইউনিট একটা বাড়ি হবে, 5তলা বাড়ি হবে। তো এই 5তলা বাড়িটাতে আমি মূলত প্রত্যেক ইউনিটে 875 স্কোয়ার ফিট পাবে। তো 875 স্কোয়ার ফিটের মধ্যে 3টা বেডরুম দিয়ে কিন্তু আমি এই বাড়িটা করব। 3টা বেডরুম দিয়ে আমি এই বাড়িটা করব। তো দর্শক মণ্ডলী, আমি এই বাড়িটার প্রথমে আর্কিটেকচারাল ড্রয়িং দেখাবো, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা খরচের হিসাবও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই বাড়িটা করতে 5তলা কমপ্লিট করতে 2 ইউনিট 5তলা কমপ্লিট করতে মোট 10টা ইউনিট হবে। তাতে আপনার মোটামুটি 1.5 কোটি টাকা হইলে এরকম একটা বাড়ি করা সম্ভব। 1.5 কোটি টাকার মধ্যে 4 শতক জমিতে আপনার একটা 5তলা বাড়ি সম্পূর্ণ কমপ্লিট করা সম্ভব কীভাবে সেটা আমি দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি আবারও আপনার সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আসুন এই ভিডিওটির আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরি, তারপর খরচের হিসাবটাও আমি তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন উপভোগ করি। প্ল্যানটা এরকম আপনি দেখতে পাচ্ছেন যে গ্রাউন্ড ফ্লোরটা সামনের দিকে পুরোটা গ্যারেজ থাকবে এবং পিছনে 2টা ইউনিট থাকবে, ছোট ইউনিট থাকবে। এবং ফার্স্ট ফ্লোর এবং টিপিক্যাল ফ্লোরে এসে 2টা ইউনিট হবে। 2টা ইউনিট কীভাবে হচ্ছে, এখান থেকে 875 স্কোয়ার ফিট। এখানে যখন এই দরজায় ঢোকার পর একটা শেড ডাইনিং পাচ্ছে। এখানে একটা ড্রয়িং আছে বেশ বড়। এখানে একটা বেডরুম আছে। বেডরুমটা এখানে একটা কমন টয়লেট আছে। এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা, একটা বারান্দা আছে, কার্ভ টাইপের বারান্দা আছে। এখানে একটা কিচেন আছে, আর এখানে একটা বেডরুম আছে। এই বেডরুমের সাথে বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে। এর সঙ্গে একটা এল টাইপের বারান্দা আছে। এখানে একটা বেডরুম আছে, এর সঙ্গে একটা বারান্দা আছে, ক্যাবিনেট আছে এবং এই বাথরুমটা অ্যাটাচ করা আছে। তো দর্শক, আমি যদি আরেকবার দেখাই, এই জিনিসটা যদি আরেকবার দেখাই, যে এখান থেকে ঢোকার পরে সে একটা ডাইনিং পাচ্ছে। ডাইনিং সাথে একটা কিচেন আছে, একটা কমন টয়লেট আছে, এটা একটা ড্রয়িং রুম আছে বেশ বড়। এর সঙ্গে একটা বেডরুম আছে, এই বেডরুমের সাথে বারান্দা আছে। আর এখানে একটা বেডরুম, এর সাথে এল টাইপের একটা বারান্দা আছে, একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এবং এখানে এই বেডরুমের সঙ্গে এই বারান্দাটা আছে এবং একটা ক্যাবিনেট এবং এই বাথরুমটা অ্যাটাচ করা আছে। এই হচ্ছে মোটামুটি 3টা বেডরুম কীভাবে সাজানো হয়েছে সেটা আমি আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করলাম। যদি আমি বাম সাইডে আসি তাহলে একই রকম করে সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা প্রাথমিক হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। যেমন এই ধরনের বাড়ি নির্মাণ করতে যদি আমি অ্যাভারেজ খরচ হিসাব করি, যেহেতু এখানে লিফট নাই, এই ধরনের বাড়ি যদি কমপ্লিট করছে ফাউন্ডেশন সহ, গাঁথনি সহ, প্লাস্টার রং করা, মানে এটা মূল কমপ্লিট একটা বাড়ি, যে বাড়িতে মানে বসবাস উপযোগী একটা বাড়ি তৈরি করতে চাই, তাহলে এরকম একটা ছবির মতো বাড়ি তৈরি করতে 1800 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। পার স্কোয়ার ফিট 1800 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলায় একটি কথা, আসুন আমরা সবাই আমাদের প্রতিবেশীদের খবর নেওয়ার চেষ্টা করি। তারা কেমন আছে, তাদের ভালো আছে কিনা, তারা স্কুলে যাচ্ছে কিনা, তারা অসুস্থ কিনা, এই খবরগুলো আমরা নিতেই পারি। আমাদের সামান্যিত প্রচেষ্টায় একজনের মুখে হাসি ফুটতে পারে। তো আমরা সবাই মিলে ভালো থাকার চেষ্টা করি। তো দর্শক মণ্ডলী, আজকে বিদায়, আল্লাহ হাফেজ।